দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো হামাস। আরও জানিয়ে দিব লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েল দায়ী, বললেন হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব রাশিয়ার গণমাধ্যমের উপর ফেসবুকের নিষেধাজ্ঞা। আরও জানিয়ে দিব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ার আবেদন পুতিনের। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো হামাস। এবার শুনুন বিস্তারিত। গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনওয়ার মঙ্গলবার এ কথা বলেছেন। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইবেন গ্যাল গত সপ্তাহে বলেন গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের আর কোনো অস্তিত্ব নেই। সিনওয়ার বলেন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারা ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থন গাজায় প্রায় 1 বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে। গাজা থেকে বার্তা সংস্কার এফএফ কফির এ খবর জানিয়েছে। সিনওয়ার হামাসের গ্রুপের ইয়ামিনের মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেন, আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করছি। তিনি গত মাসে নিহত হামাসের নেতা ইসমাইল হানিয়ার স্থলভিত্ত হন। গাজায় যুদ্ধে 11 মাসের বেশি সময় পর ইয়েমেনের বিরোধী গোষ্ঠী হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনওয়ার হুমকি দিয়ে বলেছেন গাজা এবং উত্তর অঞ্চলের অন্যান্য মিত্রদের ইরানের সঙ্গে সম্পৃক্ত গ্রুপগুলোর শক্ত পথের রাজনৈতিক ইচ্ছা ভেঙে দিব। এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিলি মিয়াট বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কয়েক মাসের মাধ্যমেই প্রচেষ্টার পর যুক্তরাজ্য ইসরায়েলের উপর হামাসের মধ্যে সমর্থন দূর করার জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে দ্রুতই কাজ করেছে। মিলার বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেটস এই সপ্তাহে সেখানে সফরে গিয়ে মিসরির কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া মিলত এক বিবৃতিতে বলেছেন বিলকেন গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে, যা সকল জিম্মিদের মুক্ত, নির্দিষ্ট ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লঙ্ঘন এবং বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তার প্রতিষ্ঠা সহায়তা হবে। লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েল দায়ী, বললেন হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে নিহত সংখ্যা এখন পর্যন্ত 8 জন, আহত হয়েছে 2750 জন। হিজবুল্লাহ বলেছে সব তথ্য প্রমাণ বাছাইয়ের পর আমরা বুঝতে পারছি যে এই নৃশংসতা বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী। এ সময় হিজবুল্লাহ জানায় ফিলিস্তিনকে তারা সহায়তা করে যাবে, আর লেবাননে ইসরায়েলের এমন কড়া আক্রমণের জন্য ভয়াবহ পরিণত যোগ করতে হবে। এই বিষয়ে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোস্তার আমির আহত হয়েছে। তিনি একটি পেয়ার ব্যবস্থা করতেন। দূতাবাস বলেছে রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়। লেবানন সরকার এক মুখপাত্র ও বিস্ফোরণের জন্য সরকার ইসরায়েলকে দায়ী করে বলেন এটি লেবাননের সর্বোচ্চ লঙ্ঘন। দেশটির তথ্যমন্ত্রী ইসরায়েল অগ্রসরের নিন্দা জানিয়েছেন। আরো জানিয়ে দিব রাশিয়ার গণমাধ্যমের উপর ফেসবুকের নিষেধাজ্ঞা। এবার শুনুন বিস্তারিত। প্রতারণার মাধ্যমে প্রভাব বিস্তারিত অভিযোগ রাশিয়ার কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফেসবুক। মেটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সতর্কমূলক বিবেচনার পর আমরা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে এই নির্দেশনা দিয়েছি। বিদেশি হস্তান্তর সহ নানা কার্যক্রমে জন্য বিশ্বব্যাপী আমাদের অ্যাপ আলটিরারি সহ অন্যান্য মাধ্যমে নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে অভিযুক্ত অস্বীকার করেছে আরেকটি কর্তৃপক্ষ। আরটি নিউজ বুঝিয়েছে বলেছেন আরটি কর্তৃপক্ষ এবং রাশিয়ার সংগ্রহভাবে গত কয়েকদিন এই নিয়ে ব্যাপক আশা অভিযোগগুলো অস্বীকার করেছে। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস এবং স্টোনিক নিউজ এজেন্সি মালিকানা রাশিয়ায় সেগোদায় এ ব্যাপারে মন্তব্য করে রাজি হননি। এর আগে গত
14 সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় প্রতি সংবাদ মাধ্যম আলটিরির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেটস এই নির্দেশ দেন। এই অংশে আলটির রাশিয়ার গোয়েন্দা সংস্কার প্রত্যক্ষ হাত বলেও অভিযোগ করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংবাদ মাধ্যমটি রাশিয়ার সম্ভ্রান্ত মিডিয়া আলটিরার একটি নেটওয়ার্কের অংশ, যা গোপনে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিককে দুর্বল করার চেষ্টা করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে 2024 সালে আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে বেশ কয়েক রুশ শীর্ষ সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই সিদ্ধান্তর অভ্যন্তর পেয়েছে আলটিরারি অডিটর ইন চিফ মার্কিন সিনিয়র। আরো জানিয়ে দিব, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ার আদেশ পুতিনের। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত 1,80,000 সদস্য বাড়ানোর আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আদেশের মধ্যে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনার দিকে এক ধাপ এগানোর সাবেক কেজির প্রধান খবর রাইটার্স। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের অভিযান শুরুর পর থেকে তৃতীয়বারের মতো সেনাবাহিনীর স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিলেন পুতিন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইট প্রকাশিত আদেশের কপিতে দেখা যায়, সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা 23,80,000 উন্নতি করার নির্দেশ দিয়েছেন পুতিন। এর মধ্যে সক্রিয় সদস্য থাকবে 15 লাখ সেনা। 2022 সাল থেকে এখন পর্যন্ত পুতিন দুইবার সেনা সংখ্যা বৃদ্ধির আদেশ দিয়েছেন। প্রথমবার 1,37,000 ও দ্বিতীয়বার 1,70,000। নেতৃত্ব স্থানীয় সামরিক কৌশল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স অফ সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে জানিয়েছেন, মোতায়েনযোগ্য সক্রিয় সেনা সংখ্যক যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়া। তারা কেবল চীনের থেকে পিছিয়ে থাকবে, যাদের সক্রিয় সদস্য আছে 20 লাখের কিছু বেশি। ইউক্রেনের চেয়ে প্রায় 3 গুণ বেশি জনসংখ্যা দেশ রাশিয়ার লবির চূড়ান্ত মাধ্যমে সফলতার সঙ্গে স্বস্থায়ী সেনাবাহিনীর নিয়োগ দিয়ে এসেছিল। এরপরেও তারা ইউক্রেনের যুদ্ধে জার্মানির মারাত্মক ক্ষতি সরাতে পারছে না, আর যুদ্ধের শীর্ষ শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কোনো পরক্ষণ তার ক্ষতির পরিমাণ প্রকাশ করে না। উভয় দাবি এগুলো সামরিক গোপনীয় বিষয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী নির্ভর প্রতিরক্ষা মিনির সভাপতি কেন্দ্রীয় কাতার ভিত্তিক বলেছেন, এই সিদ্ধান্তে পুরো বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ। চলমান আন্তর্জাতিক পরিস্থিতি ও সাবেক বৈদেশিক অংশদায়ীদের আচরণ প্রত্যক্ষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আমাদের উত্তর পশ্চিম প্রদেশী ফিকাডোর কথাই চিন্তা করুন। তারা নাটো যোগ দিয়েছেন, এই জন্য সে অঞ্চলে আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে। এই বাহিনীর সদস্য বৃদ্ধির পাশাপাশি কাঠামোর পরিবর্তন আনতে হতে পারে। এই উপদেষ্টা সফল করতে আমাদের সেনা সদস্য তো বৃদ্ধি করতেই হবে। এদিকে বাড়তি সেনা নিয়োগের ব্যয় বহন করার জন্য মস্কো তৈরি কিনা এমন প্রশ্ন তুলছেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠান কানজিরি কমান্ডোর অফ ইন্টারন্যাশনাল চিফস অফ বিশেষজ্ঞ দ্বারা ম্যাজিস্টিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সাই তিনি লিখেন, বাজেট ঘাটতি থাকলেও 15 লাখ লোক নিশ্চিত করার অনেক উপায় আছে, তবে সেগুলো মস্কোর পছন্দ হবে না। ভাবনার বিষয় হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ক্ষমতা ক্রেমলিনের রয়েছে কিনা। সেনাবাহিনীর লোকদের বিধ্বংস কিছু সিদ্ধান্ত অবিলম্বে প্রতিবেদন তুলে ধরেছেন ক্রেমলিন। সেখানে দেখা গেছে অভিজ্ঞ আন্তর্জাতিক জনপ্রিয়তা পদ্ধতি বিজয় রেখেছে ক্রেমলিন, যেমন বাধ্যতামূলক যোগাযোগের বৃদ্ধি অথবা সেনাবাহিনীর নারীদের অংশগ্রহণ বাড়ানো। তিনি বলেন, বর্তমান চলমান প্রক্রিয়া ইচ্ছকের ভিত্তিতে নিয়োগ অপরতর কাজ করেছে, কিন্তু সবকিছুই সীমান্তবর্তী রয়েছে। লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত। এবার শুনুন বিস্তারিত। লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে দেশটির অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানিও আহত হয়েছে। তিনি একটি পেজার ব্যবস্থা করতেন। দূতাবাস বলেছে রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়। লেবাননে এই বিস্ফোরণের 8 জন নিহত খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো 2,750 জন। নিহতদের মধ্যে একজন 8 বছরের শিশুও রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফিরাত আবিরাত এক সংবাদ সম্মেলনে বলেন, দেশ জুড়ে পেজার বিস্ফোরণে এই হতাহত ঘটনা ঘটে। লেবাননের সরকারের এক মুখপাত্র ও বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেন, পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী। এটি লেবাননের সর্বোচ্চ লঙ্ঘন।
রাইডার্স তিমুত আজহারি জানান, লেবাননের তথ্যমন্ত্রী ইসরায়েল অগ্রসরের নিন্দা জানিয়েছে। হিজবুল্লাহ বলেছে, লেবানন জুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবস্থা, যোগাযোগ ডিভাইস, পেজার, একযোগ বিস্ফোরণ 1 মে তাদের 2 যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছে। তারা বলেছে এই ঘটনার সঙ্গে ইসরায়েলের হাত রয়েছে।